দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি লবণ দিচ্ছি। এটা চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়েছি, তারপর আমি ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করবে। মিক্স করার পর আমি এর মধ্যে কি মশলা সব ইউজ করছি আপনারা এটা দেখা আছে, ঠিক আছে? তো পুরো ভিডিও দেখবে, না দেখলে কিছু বুঝতে পারবে না। এই যে গোলমরিচের আমি এটা পাউডার দিচ্ছি, তারপর এটার মধ্যে কর্নফ্লোর দেব। কর্নফ্লোর দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেবে, চারদিকে যেরকম কর্নফ্লোরটা লাগে, ঠিক আছে? লাগলে তারপর গরম তেল রাখবে, গরম তেলের মধ্যে এটা ফ্রাই করবে। ডিপ ফ্রাই বেশি কড়া করবে না, ঠিক আছে? তো খেতে ভালো হবে না। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চাই সবাই বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। সবাই যেন বাড়িতে বানায়। সোজা সিম্পল ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, খুবই তাড়াতাড়ি বানাতে পারবে, যাতে আপনারা লেট না হয়, তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি বানাতে পারবেন। এসব জিনিস খুবই তাড়াতাড়ি হয়ে যায় খাবার, ঠিক আছে? এটা কোনো বেশি টাইম লাগবে না। তো আপনারা এইভাবে বানানো খুবই চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। এটার মধ্যে আমি কি দিয়েছি, আদা কুচো হওয়া দিয়েছি, তারপর আমি রসুন কেটেছি বারিক বারিক করে, আদা রসুন আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি, ঠিক আছে? তারপর আছে লাল পিলি সিমলা মিরিচ আর নর্মাল পেঁয়াজ। আপনারা কি করবেন, হারাও সিমলা মিরিচ দিয়ে দিবেন। নর্মাল পেঁয়াজ যেটা আছে সেটা হারা পেঁয়াজও আরও পাতা পেঁয়াজ সমেত কেটে দিবে, ঠিক আছে? তো এই খাবারটার মধ্যে পড়লে আরও টেস্টি লাগবে, দেখতে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিবেন, কেননা একটু স্পাইসি বানাচ্ছি, ঠিক আছে? মানে হালকা মির্চি হওয়ার দরকার, না হলে টেস্ট হবে না, ঠিক আছে? তারপর আমি সব রকমের লাল পিলি সিমলা মিরিচ দিচ্ছি, ঠিক আছে? তারা একটু জল দিয়ে দিবে, কেন মশলাটা পুড়ে যাবে, রসুনগুলো আছে সেটা পুড়ে না যায়। তো জল দিবে, জল দেওয়ার পর আমি ভালো করে সবজিগুলোকে মিক্স করছি। হালকা সটে হয়ে যাবে, বেশি সটে করবে না, হালকা সটে করবে। তারপর আমি এই যে সসটা দিচ্ছি, এটা হচ্ছে লাইট সয়া সস। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু বেশি দেবে। আর এরপর যে সসটা ইউজ করব ওটা হচ্ছে ডার্ক সয়া সস, ওটা প্রচুর হার্ড, ঠিক আছে? তো আপনারা একটু কম দেবে, বেশি দেবে না, বেশি দিলে কালো হয়ে যাবে। আপনারা হিসাবভাবে দেবেন, ঠিক আছে? আর লবণ, প্রত্যেকটা সসের মধ্যে লবণ থাকে, লবণটা আপনারা দেখে শুনে দেবেন, টেস্ট করবেন, তারপরে লবণ দেবেন। এটা হচ্ছে গার্লি চিলি সস, ঠিক আছে বন্ধুরা? গার্লি চিলি সস, এদের মধ্যে রসুনও আছে আর লঙ্কাও আছে। এটা একটা গার্লি চিলি সস। তো এই সসও আপনারা দেবেন, তারপর জল দিয়ে দিবে, একটু বেশি করে জল রাখবেন, কেননা আমার প্রনসটা চিংড়ি মাছটা ফ্রাই করা আছে, ওকেও এই জলের মধ্যে ডুবাতে হবে ভালো করে, ঠিক আছে? পাকাতে হবে। তারপর তো এটা আমি হালকা লবণ দিয়েছি আর হালকা চিনি দিয়েছি, চিনি একটু দিয়ে দিবে। এটা গোলমরিচের পাউডার দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে এটা হচ্ছে টমেটোর সস দিচ্ছি, ঠিক আছে? এটা সুইট টমেটোর সস বলে, যে আপনারা টমেটোর সস খান তা সেই টমেটোর সসটা দেবে। তারপর এটা ভিনিগার দিলাম, ঠিক আছে? তো ভিনিগারটা একটু হালকা পড়বে, দিলে স্বাদ হবে, খেতে খুবই টেস্টি লাগবে আর কালার খুবই সুন্দর হবে। তারপরে এই যে কর্নফ্লোর জল করে আমি দিচ্ছি, কর্নফ্লোর, তো এইটা দিলে জলটা যে পাতলা ছিল এটা গাঢ় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দিলে ওর মধ্যে ভালো করে মিক্স করবে, হালকা যেরকম গাঢ় থাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পাতলা নেই, কিন্তু আমার সবজিটা হালকা গাঢ় আছে। তো আপনারা এই ধরনের আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কেমন হচ্ছে, খাবার কেমন বানানো হয়েছে। দেখতেও খুবই সুন্দর লাগছে, তো খেতেও সুন্দর লাগবে। নেক্সট ভিডিও নিয়ে আসবো। বাই বাই সবাইকে।